একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই চক্রান্ত রুখে দিতে নির্বাচন প্রক্রিয়া সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সেই সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এই সময় ভাসানীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। যিনি নিজেকে নিয়ে কখনো চিন্তা করেননি, অর্থের চিন্তা তিনি কখনো করতেন না, তিনি লঙ্গি পরে পায়ে হেঁটে তিনি সংগ্রাম করতেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও যেমন আমরা শ্রদ্ধা জানাতে পারবো, ঠিক একইভাবে দুর্বৃত্তায়নের এই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ওই নির্বাচন অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোনো পর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ভাসানী সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার কৃষক শ্রমিক মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না। হতাশা ও অনিশ্চয়তা থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে মানুষ আতঙ্কগ্রস্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।